হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদের মেজারমেন্টের ভার্নিয়ার ক্যালিপার্সের ওপরে কিছু অঙ্ক করাবো। তোমাদের যেহেতু অ্যানুয়াল পরীক্ষার সামনে, এখন তো অফলাইন পরীক্ষা হতে চলেছে, তো অনলাইন থেকে অফলাইনে পরীক্ষা অনেক দিন পরে হওয়ার জন্য তোমরা একটু প্রবলেমের মধ্যেই আছো। ভালো করে অঙ্কটাকে খেয়াল করো, অঙ্কগুলোকে আমি বোঝানোর চেষ্টা করছি। যদি কোনো অসুবিধা হয়, আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ভিডিওগুলোকে ভালো করে দেখো। শুধু স্লাইড ভার্নিয়ার ক্যালিপার্সের ওপরই করাবো অঙ্কগুলো। প্রথম ভিডিওটা এই মেজারমেন্টের ওপরে, সেকেন্ড ভিডিওতে আমি স্ক্রু গেজের ওপরে অঙ্ক কিছু দেবো। তো যদি প্রবলেম হয় হোয়াটসঅ্যাপ করতে পারো, কন্ট্যাক্ট করতে পারো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। তো শুরু করছি। ভার্নিয়ার ক্যালিপার্সের প্রথম অঙ্ক কনসাইজ ফিজিক্সের। দেখো 10টা এখানে দেওয়া আছে। এ ভার্নিয়ার হ্যাজ 10 ডিভিশন and they are equal to 9 division on main scale in length. If the main scale is calibrated in millimeter, what is its least count? তো তোমরা নিশ্চয়ই জানো যে প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের লিস্ট কাউন্ট হচ্ছে যে মানে মিনিমাম কারেক্ট মেজারমেন্টটাকেই বলা হয় লিস্ট কাউন্ট। ইনস্ট্রুমেন্টের মিনিমাম কারেক্ট মেজারমেন্ট যেটা আমরা করতে পারবো। তো এখানে মেন স্কেলের একটা ডিভিশনের ভ্যালু হচ্ছে 1 মিলিমিটার আর 0.1 সেন্টিমিটার। তো এটা তোমরা নিশ্চয়ই জানো। তো এখানে 10টা ভার্নিয়ারের ডিভিশন 9টা মেন স্কেল ডিভিশনের সঙ্গে কোইনসাইড করছে। তার মানে আমরা বলতে পারি যে ভার্নিয়ারের 10টা ডিভিশনের লেন্থ হচ্ছে 9 মিলিমিটার। তাহলে একটা ভার্নিয়ার ডিভিশনের লেন্থ হবে 9/10 মিলিমিটার, মানে 0.9 মিলিমিটার। তো ভার্নিয়ার স্কেলের লিস্ট কাউন্টে দুটো ফর্মুলা। প্রথম ফর্মুলাটা দেখো, যেটা লেখানো আছে, মানে লিখে দেওয়া হয়েছে যে একটা মেন স্কেল ডিভিশন মাইনাস একটা ভার্নিয়ার স্কেল ডিভিশন, মানে ডিফারেন্সটা হচ্ছে লিস্ট কাউন্ট। তাহলে একটা মেন স্কেল ডিভিশনের লেন্থ হচ্ছে 1 মিলিমিটার, আর একটা ভার্নিয়ার ডিভিশনের লেন্থ হচ্ছে 0.9 মিলিমিটার। ওদের ডিফারেন্স করলে আসবে 0.1 মিলিমিটার, আর সেন্টিমিটারে কনভার্ট করলে হবে 0.01 সেন্টিমিটার। তো অল্টারনেট আরেকটা ফর্মুলা লিস্ট কাউন্টের ভার্নিয়ার স্কেলের, ভার্নিয়ার ভ্যালু অফ মেন স্কেল ডিভিশন বাই 1 মেন স্কেল ডিভিশন বাই টোটাল নাম্বার অফ ভার্নিয়ার ডিভিশন। তাহলে 1 মেন স্কেলের ডিভিশনের ভ্যালু হচ্ছে 1 মিলিমিটার বাই নাম্বার অফ ডিভিশন হচ্ছে 10, তাহলে 1/10 মিলিমিটার। তো 0.1 মিলিমিটার আর 0.01 সেন্টিমিটার। নেক্সট প্রবলেম, সেকেন্ড প্রবলেমটা খেয়াল করো যে একটা এ মাইক্রোস্কোপ ইজ provided with a main scale graduated with 20 divisions in 1 centimeter and a vernier scale with 50 division on it of length same as of 49 division of main scale. Find the least count of the microscope. তাহলে এখানে বলেছে যে 1 সেন্টিমিটারের মধ্যে মেন স্কেলের 20টা ডিভিশন আছে। তাহলে আমরা বলতে পারি এক একটা ডিভিশনের লেন্থ কত হবে? 1/20 সেন্টিমিটার, তাহলে 0.05 সেন্টিমিটার। এটা যেমন দেওয়া আছে সেভাবে বার করে দিলাম যে মেন স্কেলের একটা ডিভিশনের ভ্যালু হচ্ছে 0.05 সেন্টিমিটার। এবার লিস্ট কাউন্টের ফর্মুলা ইউজ করা হলো যে টোটাল নাম্বার অফ ডিভিশন অন ভার্নিয়ার হচ্ছে 50 ডিভিশন আছে, কোশ্চেনে বলা আছে। তাহলে ভ্যালু অফ মেন স্কেল ডিভিশন বাই টোটাল নাম্বার অফ ভার্নিয়ার ডিভিশন। তাহলে ভ্যালু অফ মেন স্কেল ডিভিশন কত? 0.05, আর টোটাল ডিভিশন অফ ভার্নিয়ার হচ্ছে 50। এটা ক্যালকুলেট করলে আসছে 0.001 সেন্টিমিটার। আমি সেকেন্ড ফর্মুলাটা ইউজ করলাম কারণ ওটা খুব ছোটোর মধ্যে করা যায়, ওটাই চেষ্টা করবে করার। যে একটা মেন স্কেল ডিভিশন পেয়ে গেলাম আর ভার্নিয়ারের টোটাল ডিভিশন পেয়ে গেলাম, তাহলে ডিভাইড করে দিলে আমরা লিস্ট কাউন্টটা পেয়ে যাব। আর ওই অল্টারনেট যে রুলসটা, যেটা আগের অঙ্কটা আমি প্রথমে করেছিলাম, সেটাই হচ্ছে ওইভাবে করা হয়েছে যে 50 ভার্নিয়ার ডিভিশনের লেন্থ কত হবে, ওটা 49-এর সঙ্গে কোইনসাইড করছে। তাহলে এক একটা ডিভিশনের লেন্থ হচ্ছে 0.05 সেন্টিমিটার, মানে মেন স্কেলের এক একটা ঘর, মানে এক একটা ডিভিশন। তো 49-এর ডিভিশনের ভ্যালু হচ্ছে লেন্থ হচ্ছে 2.45 সেন্টিমিটার। মানে বলতে পারি যে ভার্নিয়ারের 50 ডিভিশনের লেন্থ হচ্ছে 2.45 সেন্টিমিটার। তাহলে একটা ভার্নিয়ার ডিভিশন হচ্ছে 2.45/50, ক্যালকুলেট করলে আসবে 0.049 সেন্টিমিটার। তাহলে একটা ভার্নিয়ার ডিভিশনের ভ্যালু হচ্ছে 0.049 সেন্টিমিটার। তাহলে লিস্ট কাউন্টের যার একটা ফর্মুলা, এটা একটু লেন্দি হচ্ছে, চেষ্টা করবে আগের ফর্মুলাটাই করার। লেন্থ অফ 1 মেন স্কেল ডিভিশন মাইনাস লেন্থ অফ 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন। তাহলে 1 মেন স্কেল ডিভিশনের লেন্থ হচ্ছে 0.05
আর একটা ভার্নিয়ার স্কেলের ডিভিশন হচ্ছে 0.049 সেন্টিমিটার। তো ডিফারেন্স বার করলে হবে 0.001 সেন্টিমিটার। নেক্সট প্রবলেম দেখো, নেক্সট প্রবলেমটা হচ্ছে এ বয় ইউজ এ ভার্নিয়ার ক্যালিপার্স টু মেজার দ্য থিকনেস অফ হিজ পেন্সিল। হি মেজার ইট টু বি 1.4 millimeter. If the zero error of vernier calipers is plus 0.02 centimeter, what is the correct thickness of pencil? তো এখানে জিরো এরার গিভেন। তো জিরো এরার কি তার আগে জানতে হবে তোমাদের। তো একবার বলে দিচ্ছি, ভালো করে খেয়াল করো, এটা তো পড়তেই হবে তোমাদের, যে আমরা ক্যালিপার্সের ভার্নিয়ার ক্যালিপার্সের যদি দুটোকে টাচ করে দেখি যে ক্যালিপার্সের ভার্নিয়ারের যে জিরো মার্ক মেন স্কেলে জিরো মার্কের সঙ্গে যদি কোয়েনসাইড করে যায় তাহলে ইনস্ট্রুমেন্টার কোনো জিরো এরার নেই, ফ্রি ফ্রম জিরো এরার। আর যদি দেখি ভার্নিয়ারের জিরো মার্ক মেন স্কেলে জিরো মার্ককে ক্রস করে বেরিয়ে যাচ্ছে, মানে রাইট সাইডে, মানে অ্যাহেড ফ্রম জিরো মার্ক অফ মেন স্কেল, দেন দ্য জিরো এরার ইজ পজিটিভ। তো এখানে আমাদের নোট করতে হবে যে ভার্নিয়ারের কোন ডিভিশনটা মেন স্কেলের সঙ্গে কোয়েনসাইড করছে, সেই ডিভিশনের সঙ্গে লিস্ট কাউন্টকে ইনটু করলে পজিটিভ জিরো এরার পাওয়া যাবে। আর যদি দেখি দুটোকে টাচ করে ভার্নিয়ারের জিরো ডিভিশনটা মেন স্কেলের জিরো মার্কের লেফটে আছে, মানে ক্রস করেনি, তাহলে নেগেটিভ জিরো এরার। তখন দেখতে হবে কোন ডিভিশন ভার্নিয়ারের কোয়েনসাইড করছে মেন স্কেলের, সেই ভ্যালুটা 10 থেকে মাইনাস করতে হবে, তার সঙ্গে লিস্ট কাউন্ট ইনটু করতে হবে, তবে সেটা হচ্ছে নেগেটিভ জিরো এরার। তার আগে একটা মাইনাস সাইন ইউজ করতে হবে। এইবার কারেক্ট রিডিংটা বার করতে গেলে অবজার্ভ রিডিংয়ের সঙ্গে জিরো এরারটা মাইনাস করতে হয় উইথ সাইন। তাহলে এখানে অবজার্ভ থিকনেস হচ্ছে 1.4 millimeter। অবজার্ভ থিকনেসের মধ্যেও আছে মেন স্কেল রিডিং প্লাস ভার্নিয়ার স্কেল রিডিং, কিন্তু এখানে আলাদা করে কোনো ডাটা দেওয়া নেই, এখানে ডাইরেক্ট অবজার্ভ রিডিংটা দেওয়া আছে গিভেন 1.4 millimeter। আর জিরো এরার বলছে 0.02 সেন্টিমিটার অর 0.2 millimeter। তাহলে অবজার্ভ থিকনেস মাইনাস জিরো এরার, তো দুটোকে মাইনাস করলে ভ্যালু আসছে 1.2 millimeter। এটাই হচ্ছে কারেক্ট থিকনেস। নেক্সট প্রবলেম, এখানে এ ভার্নিয়ার ক্যালিপার হ্যাজ ইটস মেন স্কেল গ্র্যাজুয়েটেড ইন মিলিমিটার, মানে মেন স্কেল ডিভিশনগুলো পার ডিভিশন 1 millimeter, অ্যান্ড 10 divisions on its vernier scale are equal in length to 9 millimeter। তার মানে 10টা ভার্নিয়ার ডিভিশনের লেন্থ হচ্ছে 9 millimeter। তো এখানে when the two jaws are in contact টাচ করলে জিরো মার্ক অফ ভার্নিয়ার স্কেল ahead of জিরো মার্ক অফ মেন স্কেল, তার মানে এটা পজিটিভ জিরো এরার বোঝা যাচ্ছে, আমি আগের অঙ্কতে বলেছি। অ্যান্ড থার্ড ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল coincide with a main scale division to find the least count and the zero error of vernier caliper। তো এখানে 9টা ভার্নিয়ার স্কেল ডিভিশনের লেন্থ হচ্ছে 9 millimeter। তাহলে একটা ভার্নিয়ার স্কেল ডিভিশনের লেন্থ হচ্ছে 9/10 millimeter, মানে 0.9 millimeter। তো ফার্স্ট অ্যান্সারটা লিস্ট কাউন্টের যে ফর্মুলাটা বললাম, যে একটা মেন স্কেল ডিভিশন মাইনাস একটা ভার্নিয়ার স্কেল ডিভিশন। তো একটা মেন স্কেল ডিভিশন হচ্ছে 1 millimeter মাইনাস 0.9 millimeter, এটা ক্যালকুলেট করলে আসছে 0.1 millimeter ও 0.01 সেন্টিমিটার। নেক্সট হচ্ছে জিরো এরার। তো অঙ্কটাতে বলা হচ্ছে যে দুটোকে কন্ট্যাক্ট করলে এখানে ভার্নিয়ারের জিরো মার্কটা মেন স্কেলের অ্যাহেডে রয়েছে, মানে ক্রস করে বেরিয়ে গেছে জিরো মার্ককে, তাহলে এটা পজিটিভ জিরো এরার। আর থার্ড ডিভিশনের সঙ্গে কনসাইড করছে, তাহলে থার্ড ডিভিশনের সঙ্গে যেহেতু কনসাইড করছে এখানে পজিটিভ জিরো এরার হচ্ছে 3 into লিস্ট কাউন্ট। তাহলে 3 into লিস্ট কাউন্ট করলে হবে প্লাস 0.03 সেন্টিমিটার। নেক্সট প্রবলেম, এই প্রবলেমটাতে দেখো দ্য মেন স্কেল অফ ভার্নিয়ার ক্যালিপার্স ইজ ক্যালিব্রেটেড ইন মিলিমিটার। তার মানে মেন স্কেলের পার ডিভিশনের ভ্যালু হচ্ছে 1 millimeter, অ্যান্ড 19 divisions of main scale are equal in length of 20 division of vernier scale. In measuring the diameter of a cylinder by this instrument, the main scale reads 35 divisions and the fourth division of vernier scale coincide with a main scale division. Find least count and radius of the cylinder. তো এখানে ভার্নিয়ারের 20 ডিভিশন কোইনসাইড করছে 19 ডিভিশন অফ মেন স্কেল, তাহলে 19 ডিভিশনের ভ্যালু হচ্ছে 19 millimeter।
তাহলে 20 ডিভিশন ভার্নিয়ারের লেন্থ হচ্ছে 19 মিলিমিটার। তাহলে 1 ডিভিশন অফ ভার্নিয়ার স্কেলের লেন্থ হচ্ছে কত? 19/20 মিলিমিটার, তার ইকুয়াল টু 0.95 মিলিমিটার or 0.095 সেন্টিমিটার। তো লিস্ট কাউন্ট অফ ভার্নিয়ার ইকুয়াল টু লেন্থ অফ 1 মেন স্কেল ডিভিশন মাইনাস লেন্থ অফ 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন। তাহলে একটা মেন স্কেলের ডিভিশনে যদি সেন্টিমিটারে বলি 0.1 সেন্টিমিটার মাইনাস ভার্নিয়ারে 1 স্কেল ডিভিশনের লেন্থ হচ্ছে 0.095 সেন্টিমিটার। তো মাইনাস করলে আসছে 0.005 সেন্টিমিটার। এটাই হচ্ছে লিস্ট কাউন্ট। এবার মেজারমেন্ট করা হয়েছে যেটা, সেটা হচ্ছে মেন স্কেল রিডিং হচ্ছে 35 ডিভিশন দেখাচ্ছে কোশ্চেনে গিভেন। তাহলে মেন স্কেল রিডিং প্লাস ভার্নিয়ার স্কেল রিডিং। তো মেন স্কেল রিডিং হচ্ছে 35 মিলিমিটার, আর ভার্নিয়ার স্কেল রিডিংয়ে 35 ডিভিশন মানে 35 মিলিমিটার হবে, প্লাস কোইনসাইডিং ডিভিশন যেটা হচ্ছে কোইনসাইড করছে ফোর্থ ডিভিশনটা কোইনসাইড করছে। তাহলে ফোর্থ ডিভিশনের সময় 4 ইন্টু লিস্ট কাউন্ট, এটা হচ্ছে ভার্নিয়ার রিডিং। তাহলে 35 মিলিমিটার মানে 3.5 সেন্টিমিটার প্লাস 4 ইন্টু লিস্ট কাউন্ট হচ্ছে 0.005 সেন্টিমিটার। তো এটা ক্যালকুলেট করলে আসবে 3.52 সেন্টিমিটার। এটা হচ্ছে ডায়ামিটারটার রিডিং, যেটা মেজারমেন্ট করলাম ডায়ামিটার। ডিভাইড 2 করে দিলে এটা রেডিয়াসটা পাবো। তাহলে 3.52/2 সেন্টিমিটার ইকুয়াল টু 1.76 সেন্টিমিটার। নেক্সট প্রবলেম। তো 6 নাম্বার প্রবলেমটা, ইন এ ভার্নিয়ার ক্যালিপার দেয়ার আর 10 ডিভিশন অন দ্য ভার্নিয়ার স্কেল and 1 centimeter on the main scale is divided in 10 parts. While measuring a length, the zero of the vernier lies just ahead of 1.8 centimeter mark, and 4th division of vernier coincides with a main scale division. Find the length if the zero error of vernier calipers is minus 0.02 centimeter, negative zero error. What is the correct length? তো এখানে লেন্থ অফ 10 ডিভিশন অফ মেন স্কেল বলেই দিয়েছে গিভেন কোশ্চেনে 1 সেন্টিমিটার, মানে 10টা ডিভিশনের লেন্থ হচ্ছে 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার মেন স্কেলকে 10টা ভাগে পার্ট করা, 10 ডিভিশনে পার্ট করা আছে। তার মানে 10টা পার্টের ভ্যালু হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে একটা ডিভিশনের ভ্যালু হচ্ছে 1/10 সেন্টিমিটার মানে 0.1 সেন্টিমিটার। এটা মেন স্কেলের 1 ডিভিশনের ভ্যালু। আর টোটাল নাম্বার অফ ভার্নিয়ার ডিভিশন হচ্ছে 10 গিভেন। তাহলে লিস্ট কাউন্ট হচ্ছে 1 মেন স্কেল ডিভিশন বাই টোটাল নাম্বার অফ ভার্নিয়ার ডিভিশন। ফর্মুলাটা ইউজ করলে আসছে 0.1/10 সেন্টিমিটার মানে 0.01 সেন্টিমিটার। এটা হচ্ছে লিস্ট কাউন্ট। তো এখানে ফাইন্ড দ্য লেন্থ, যদি আমরা জিরো এরার ছাড়া, যদি আগে লেন্থ চেয়েছে, তাহলে জিরো এরার ছাড়া যদি লেন্থ বার করি তাহলে হচ্ছে অবজার্ভ রিডিং ইন্টু ভার্নিয়ার মেন স্কেল রিডিং প্লাস ভার্নিয়ার রিডিং। তাহলে মেন স্কেল রিডিং হচ্ছে 1.8 মার্ক ক্রস করেছে দেখা যাচ্ছে ভার্নিয়ার জাস্ট অ্যাহেড, মানে এটা মেন স্কেল রিডিং হচ্ছে 1.8 সেন্টিমিটার। আর ভার্নিয়ার রিডিং হচ্ছে 4 ডিভিশনের সঙ্গে কোইনসাইড করছে। তাহলে কোইনসাইড ডিভিশন 4 ইন্টু লিস্ট কাউন্ট 0.04। তাহলে 1.8 প্লাস 0.04 সেন্টিমিটার অ্যাড করলে হবে 1.84 সেন্টিমিটার। এটা হচ্ছে লেন্থ। এবার যদি জিরো এরারটাকে যদি কনসিডার করা হয়, নেগেটিভ জিরো এরার, তো ফর্মুলা হচ্ছে অবজার্ভ রিডিং মাইনাস জিরো এরার। তাহলে এখানে জিরো এরারটা নিজে নেগেটিভ, তাহলে নেগেটিভ পজিটিভ হয়ে যাচ্ছে। তাহলে অবজার্ভ রিডিং 1.84 প্লাস 0.02 ক্যালকুলেট করলে আসছে 1.86 সেন্টিমিটার। এটা হচ্ছে কারেক্ট লেন্থ। নেক্সট প্রবলেম। এই প্রবলেমটাতে একটা ফিগার দেওয়া আছে, তো এখান থেকে দেখে আমাদের রিডিংটা বলতে হবে। তো ফিগারে অরিজিনাল কারেক্ট রিডিংটা কত বার করতে হবে। তো এখানে দেখো স্কেলের মেন স্কেলে 3.3 মার্ককে ক্রস করেছে ভার্নিয়ারের 0 মার্কটা, মানে 3.3 মার্ক অ্যাহেড আছে, মানে ক্রস করে বেরিয়ে যাচ্ছে। তাহলে মেন স্কেল রিডিং হচ্ছে 3.3 সেন্টিমিটার মেন স্কেলের যে ভ্যালুটা। আর লিস্ট কাউন্ট হচ্ছে ভ্যালু অফ 1 মেন স্কেল ডিভিশন বাই টোটাল নাম্বার অফ ভার্নিয়ার ডিভিশন। তো টোটাল নাম্বার অফ ভার্নিয়ার ডিভিশন দেখাই যাচ্ছে যে 10টা, আর একটা মেন স্কেলের রিডিং মানে মেন স্কেল ডিভিশনের ভ্যালু হচ্ছে 0.1 সেন্টিমিটার। তাহলে 0.1/10, তো 0.01 সেন্টিমিটার হচ্ছে লিস্ট কাউন্ট। তো এখানে ভার্নিয়ার স্কেল রিডিং হচ্ছে, ফিগারে দেখো যে ভার্নিয়ারের 6 মার্কটা কোইনসাইড করেছে মেন স্কেলের সঙ্গে। তাহলে 6-এর সঙ্গে ওর লিস্ট কাউন্টকে ইন্টু করলে ভার্নিয়ারের ভ্যালু আসবে 0.06 সেন্টিমিটার। এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল রিডিং।
তাহলে রডের লেন্থ হচ্ছে মেন স্কেল রিডিং প্লাস ভার্নিয়ার স্কেল রিডিং। মেন স্কেল রিডিং হচ্ছে 3.3 আর ভার্নিয়ার স্কেল রিডিং হচ্ছে 0.06। হ্যাঁ, তাহলে অ্যাড করলে আসবে 3.36 সেন্টিমিটার। আজকে এই অবধি। এর পরের ভিডিওতে আমি স্লাইড ক্যালিপার্সে স্ক্রু গেজের ওপরে কিছু অঙ্ক দেব। তো ভিডিওগুলো ভালো করে দেখো। যদি কোনো অসুবিধা হয় হোয়াটসঅ্যাপ করো, কমেন্টস করো, ফোন করতে পারো, ফোন নাম্বারও গিভেন দেওয়া আছে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে, লাইক করো, শেয়ার করো। আজকে এই অবধি।